হ্যালো গাইস, কি তাহলে কিরম দেখলেন আমাদের জয়চণ্ডী পাহাড়ের পর্বটা? পুরো অ্যাডভেঞ্চারটা কিরকম লাগলো আপনাদের? তো জয়চণ্ডী পাহাড় দেখে আমরা ফটাফট ব্যাগ প্যাক করে আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য মানে বরন্তী লেকের দিকে। তোমাদের যেই রাস্তা দেখাবো বলে ক্যামেরা খুললাম, অমনি দেখি সামনে একটা মাল বোঝাই লরি পুরো ভিউটা ব্লক করে দিল। ব্যাস, অ্যাস্থেটিক্সের একদম মা কি জয় হয়ে গেল। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার সাঁতুরি ব্লকের একটি সুন্দর ও শান্ত আদিবাসী গ্রাম হলো বরন্তী। এটি বরন্তী লেক বা জলাধারের পাশে অবস্থিত। কলকাতা থেকে 263 কিলোমিটার দূরে মুরাডি স্টেশন থেকে খুবই কাছে এই অফবিট পর্যটন কেন্দ্রটি পাহাড় ও জলাধারের জন্য পরিচিত। এখানে বসন্তে পলাশ ফুলের মেলা এবং শরৎ ও বর্ষায় প্রকৃতির অপরূপ রূপ দেখা যায়। বরন্তী কিভাবে যাবেন? যদি আপনারা ট্রেনে করে যেতে চান, হাওড়া শিয়ালদা থেকে আসানসোল, তারপর আদ্রা লাইনে মুরাডি স্টেশন। মুরাডি থেকে অটো বা টেকার নিয়েও যাওয়া যায় এই বরন্তীতে। এবারে আসি সড়ক পথে কিভাবে যাবেন। কলকাতা থেকে পানাগড় দুর্গাপুর হয়ে আসানসোল আদ্রা রোড ধরে যাওয়া যায়। থাকা খাওয়ার এখানে সুবন্দোবস্ত আছে। এখানে বেশ কিছু বেসরকারি রিসর্ট ও হোমস্টে আছে। স্থানীয় বাঙালি খাবার ও আদিবাসী সংস্কৃতির স্বাদও এখানে পাওয়া যায়। এবার বলি বরন্তী আসার বেস্ট সময় কখন। অক্টোবর থেকে মার্চ মাস, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চে পলাশ ফোটার সময়। এখানে এলেই তো হবে না, এবারে কি কি দেখবেন? বরন্তী লেক ও ড্যাম, তার সাথে দেখে নিতে পারেন কাছাকাছি জায়গাগুলো। গ্রামের পাশেই বিশাল জলাধার বরন্তী লেক ও ড্যাম আছে। ছোট ছোট পাহাড়ে ঘেরা এই এলাকা দেখার মতো সৌন্দর্য। আর কাছাকাছি যেসব স্থানগুলো রয়েছে সেগুলোর মধ্যে পড়ে গড় পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, বান্দা দেউল এবং তেলকুপি জৈন মন্দির। বরন্তী নিরিবিলি পরিবেশে উইকেন্ড কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। পুরুলিয়ার বরন্তীতে থাকার জন্য বেশ কিছু চমৎকার রিসর্ট রয়েছে, যেগুলি লেক এবং পাহাড়ের মনোরম পরিবেশের জন্য পরিচিতি লাভ করেছে। আপনাদের সুবিধার জন্য কিছু জনপ্রিয় রিসর্টের নাম আমি দিয়ে দিলাম। বরন্তী ভিলেজ রিসর্ট, এটি বরন্তী লেকের ঠিক পাশেই অবস্থিত। এখানকার ঘর বা কটেজ থেকে লেকের সুন্দর দৃশ্য দেখা যায়। এদের আতিথেয়তা এবং বাঙালি খাবারের মান বেশ উন্নত। আরও একটা রিসর্ট আছে যার নাম হলো আলুর দি বরন্তী। এটি মুরাডি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর লেক সাইড রিসর্ট। এখানে লেক ভিউ রুমের পাশাপাশি তাঁবু বা টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে। এবারে 3 নম্বর রিসর্টটি আপনাদের বলতে চলেছি, যার নাম হলো বরন্তী ইকো ট্যুরিজম। এই রিসর্টটি 7 বিঘা জমির ওপরে বিস্তৃত এবং এখানে প্রচুর পলাশ গাছ আছে। বসন্তকালে পলাশ ফুলের সময় এখানকার পরিবেশ অসাধারণ হয়ে ওঠে। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে লেক ও পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। 4 নম্বর রিসর্টের নাম হলো লেক হিল রিসর্ট। এই রিসর্টটির বিশেষত্ব হলো এর বারান্দা থেকে বরন্তী লেক এবং মুরাডি হিল সরাসরি দেখা যায়। লাস্ট এবং 5 নম্বর রিসর্টের নাম হলো বরন্তী ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট। যারা একটু শান্ত পরিবেশে এবং বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য এটি একটি ভালো অপশন। এখানে মূলত বাঙালি থালি সিস্টেমের খাবারও পাওয়া যায়, আর এখান থেকে বরন্তী লেকের ভিউটাও দুর্দান্ত পাওয়া যায়। আদ্রা আসানসোল লাইনের মুরাডি রেলওয়ে স্টেশন থেকে বরন্তী মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশন থেকে অটো বা রিক্সায় যাওয়া যায়, তাই আমার মতে এটাই বরন্তী আসার সুবিধাজনক রাস্তা। শীতকাল অক্টোবর থেকে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে পলাশ ফুলের সময় বরন্তী ভ্রমণের সেরা সময় আমার মতে। তো আমি এখন বরন্তী লেকের কাছে পৌঁছে গেছি। জয়চণ্ডী পাহাড় থেকে এই বরন্তী লেকের দূরত্ব পড়লো 30 কিলোমিটার, আর আমাদের আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা মতো। এই বরন্তী লেক রামচন্দ্রপুর ইরিগেশন স্কিমের আন্ডারে আছে। তো এই হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন বরন্তী লেক। আর বন্ধুরা, বরন্তী গেলে বরন্তীর সানসেট কিন্তু মিস করো না, ওটা কিন্তু এখানকার বেস্ট পার্ট। একটা কথা আপনাদের বলতে চাই, পলাশ ফুল কোথায় কোথায় আপনারা দেখতে আসবেন। আমরা যেভাবে এসেছি সেভাবে আপনাদের বলি। আমরা 2টো গ্রামে পলাশ ফুল দেখেছি। একটা হচ্ছে আপনাদের পলাশপুরা গ্রাম, যেটা আপনারা রঘুনাথপুর যাওয়ার পথে পুরুলিয়া বরাকর রোডের ওপরে পাবেন। আর একটা পাবেন আপনারা ভেটি গ্রাম, যেটা আপনারা বরন্তী লেক যাওয়ার পথে পাবেন। গাইস, বরন্তীতে গিয়ে একটা জিনিস বুঝলাম
যে প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। আমাদের কিন্তু এই পলাশের মরশুমে বরন্তী ঘুরতে বেশ ভালো লাগলো। আর তারপরে আমরা গাড়িতে উঠে আসার সময় একটা হোটেল এনকাউন্টার করলাম। এটাকে তোমরা বোনাস হোটেল ধরে নিতে পারো, কারণ কি মামা আমাকে অতগুলো হোটেলের নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে, তো এইটার নাম্বার আমি দিয়ে দিলাম, ধামশাইন বরন্তী। তাহলে এই ছিল আমাদের আজকের বরন্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। আর দেখতে থাকো তোমাদের সবচেয়ে প্রিয় ব্লগ শিল্পী এন্ড শিবমস ব্লগ।